আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আরেকটি সকাল দেখার সুযোগ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওটা কিছুদিন আগের করা ছিল, কাজের ব্যস্ততায় আর সময়ের অভাবে আপলোড দিতে দেরি হয়ে গেছে। তখন পূজার ছুটি চলছিল। সকালে উঠেই আব্দুল্লাহ বলল, মা ছুটি তো শেষ হয়ে যাচ্ছে, চলো না আজ ঘুরতে যাই। সাথে সাথেই রাজি হয়ে গেলাম। ভাবলাম বাসায় তো আছি, একটু রিল্যাক্সে নাস্তা বানাই, নাস্তা খেয়ে তারপর যাই। তাই চলে গেলাম কিচেনে নাস্তা বানাতে। চলুন নাস্তা বানাতে বানাতে আপনাদেরকে কিছু কমেন্টস পড়ে শোনাই। ভিলেজ লাইফ উইথ পান্না আইডি থেকে আপু লিখেছেন, কত সুন্দর একটি নাম আব্দুল্লাহ। অনেক ধন্যবাদ আপু, আপনি আমার ছেলের নামের প্রশংসা করেছেন। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য আপু। ফাতেমাস কুকিং স্কুল থেকে ফাতেমা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, অনেক ভালো লাগলো ভিডিওটি। অনেক ধন্যবাদ ফাতেমা আপু আপনাকে। নিরাজ সিং আইডি থেকে আপু লিখেছেন, ভেরি নাইস, অনেক ধন্যবাদ। জেএফ ব্লগ আইডি থেকে আপু লিখেছেন, মাশাআল্লাহ আপু, অনেক ভালো লাগলো, খুব সুন্দর পরিপাটি কাজকর্ম উপস্থাপনা। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি এত বড় একটি কমেন্টস করেছেন কষ্ট করে। অনেক ভালো থাকবেন আপু, দোয়া রইল আপনার জন্য। জুলেখা শ্রাবণী ব্লগ আইডি থেকে আপু লিখেছেন, মাশাআল্লাহ আপু, খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপু। আবু ইউসুফ আইডি থেকে লিখেছেন, অনেক ভালো লাগলো ভিডিওটি, অনেক ধন্যবাদ। ফাহিমা নাজনীন আইডি থেকে লিখেছেন, কি সুন্দর ভিডিও, একদম মন মতো পরিপাটি। আহসান কাজল আইডি থেকে লিখেছেন, পাখিদের নিয়ে ভিডিওটা দারুণ হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এদিকে কথা বলতে বলতে আমি নাস্তা বানিয়ে ফেলেছি। ভাবলাম আজ বারান্দায় বাগানে বসে নাস্তা করি, তাই সব কিছু নিয়ে চলে এসেছি বারান্দায়। আমরা মাঝে মাঝে বারান্দায় বসে নাস্তা করি, খুব ভালো লাগে মাঝে মাঝে একটু ভিন্ন রকমভাবে খেতে। তারপর নাস্তা করে এই তো আমরা রিক্সা নিয়ে চলে এসেছি জয়নুল আবেদিন পার্কে। আসলে আমাদের ময়মনসিংহের মানুষের কাছে জয়নুল আবেদিন পার্ক একটি আবেগের জায়গা, একটি ভালোবাসার নাম। আমরা টিকিট কেটে সরাসরি চলে গেছি জয়নুল আবেদিন জাদুঘরে। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই কোনো ক্লিপ নিতে পারিনি। তবে এই কিউট পরীগুলোকে আমার স্মৃতির পাতায় বন্দি করে রাখলাম। জানা অজানা অনেক রকমের ফুল পাতা পাখি দেখলাম সেখানে। জাদুঘরের গেট থেকে বের হয়েই আমরা দুইটা আইসক্রিম কিনে নদীর পাড়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল এই বাঁশঝাড়টার দিকে। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। বাঁশ গাছের চিকন চিকন পাতার ফাঁকে ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছিল। এর সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষার দক্ষতা আমার নেই। আমরা নদীর পাড় ধরে হাঁটছিলাম। আসলে নদীর তীর ঘেঁষা পার্কটিতে কিছুক্ষণ সময় কাটালে মনটা ফ্রেশ হয়ে যায়। আমরা পাঁচমিশালি ফলের একটা ভর্তা কিনেছি। ভর্তা খেতে খেতে ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য উপভোগ করছিলাম। সারি সারি নৌকাগুলো দেখে কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি আমি কবি হতাম তবে এখনই একটি কবিতা লিখতে পারতাম। তারপর ভর্তা খেয়ে শেষ করে আমরা চলে আসি মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি শশীলজ জাদুঘর দেখতে। এটাতে আব্দুল্লাহকে কখনো নিয়ে আসা হয়নি আমার, তবে আমি বহু আগে দু একবার এসেছি। জমিদার বাড়ি বলে কথা,
9 একর আয়তনের বিশাল বাড়িটি খুবই মনোমুগ্ধকর লাগছিল। এটি হচ্ছে বাড়িটির ঠিক পিছনে অবস্থিত জমিদারের দোতলা জলঘর। সব মিলিয়ে অসাধারণ একটি দিন কাটালাম আজ, আলহামদুলিল্লাহ। আমরা সব শেষে মা ছেলে 2টা কোল্ড কফি কিনে খেতে খেতে বাসায় চলে আসি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।